নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে সরস্বতী পুজো, আর সরস্বতী পুজোর ঠিক পরের দিনেই পালন করা হয় শীতল ষষ্ঠী ব্রত। সাধারণত সন্তানের মায়েরাই এই ব্রত পালন করে থাকেন। তবে আপনারা এই ব্রত ঠিক কবে পালন করবেন, 24শে জানুয়ারি নাকি 25শে জানুয়ারি? চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব 2026 সালে বাংলার 1432 বঙ্গাব্দে শীতল ষষ্ঠী কবে পড়েছে। 24শে জানুয়ারি নাকি 25শে জানুয়ারি? পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি কি রয়েছে, কোন সময় আপনারা পুজো দেবেন, শীতল ষষ্ঠী ব্রত পালনের নিয়ম কি রয়েছে, শীতল ষষ্ঠীর পুজো কিভাবে করবেন, গোটা সেদ্ধ পুজোর নিয়মাবলী কি রয়েছে, সমস্ত কিছু নিয়ে রয়েছে আমাদের আজকের ভিডিও। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে মা ষষ্ঠী দেবীর অশেষ কৃপাতে কমেন্ট বক্সে লিখুন জয় মা ষষ্ঠী দেবীর জয়। বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর প্রত্যেক মাসেই পালিত হয় একটি ষষ্ঠী ব্রত। তবে তার মধ্যে শীতল ষষ্ঠী একটি বিশেষ উৎসব বা ব্রত, যা সরস্বতী পুজোর পরের দিন পালন করা হয়ে থাকে। শীতল ষষ্ঠী বাঙালিদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। এই দিন বাড়িতে রান্না করা হয় না, বরং আগের দিন করে রাখা রান্না গরম না করেই খাওয়ার নিয়ম রয়েছে। এই দিন বাড়িতে উনুনও জ্বালানো হয় না। তো চলুন এবার জেনে নেব এই শীতল ষষ্ঠী ব্রত আপনারা কবে পালন করবেন। 24শে জানুয়ারি 10ই মাঘ শনিবার দিন। এই দিনে সারা দিন ষষ্ঠী তিথি থাকছে। আপনারা এই দিন পুজো দিতে পারেন অথবা বাড়িতে নিজের মতন করেও পুজো করতে পারেন। পুজোর শুভ সময় থাকছে 24শে জানুয়ারি 10ই মাঘ শনিবার সকাল 7:50 থেকে শুরু করে বেলা 11:30 মধ্যে। এই সময়ের মধ্যে আপনাদের পুজো করে নিতে হবে। যারা বাড়িতে পুজো করবেন কি কি নিয়ম মেনে কি মন্ত্র উচ্চারণ করে পুজো করবেন চলুন জেনে নেওয়া যাক। শীতল ষষ্ঠী পুজোর নিয়ম কি রয়েছে চলুন জেনে নেওয়া যাক। সন্তানের মঙ্গল কামনায় মায়েরা এই ব্রত পালন করে থাকেন। যেখানে সরস্বতী পুজোর পরের দিন মানে মাঘ মাসের শুক্ল ষষ্ঠী তিথিতে উনুন জ্বালানো বারণ থাকে এবং আগের দিন রান্না করা খাবার অর্থাৎ গোটা সেদ্ধ বিভিন্ন সবজি এবং শস্য একসাথে সেদ্ধ করা থাকে। এই খাবারের সাথে পান্তা ভাত খাওয়ার নিয়ম রয়েছে। সঙ্গে থাকে শিল বা শিলনোড়ার পুজো, যেখানে শিলকে দেবী জ্ঞানে পুজো করা হয়। সজনে ফুল এবং কলা নিবেদন করা হয়। সরস্বতী পুজোর পরের দিন মাঘ মাসের শুক্ল ষষ্ঠীতে এই ব্রত পালিত হয়। শীতল জলে স্নান সেরে ব্রত শুরু করতে হয় এবং মা ষষ্ঠীর পুজো করা হয়। উঠোনে আঁকা হয় পিটুলি অর্থাৎ আতপ চালের আলপনা আঁকা হয়। আলপনার ওপর একটি শিল বা শিলনোড়া রাখা হয়, যা ষষ্ঠী দেবীর প্রতীক। শিলের কোলের কাছে বাঁশ পাতা, জোড়া কলা এবং 21টি সজনে ফুল রাখার নিয়ম রয়েছে। তালপাখার পাতা দিয়ে শিলকে বাতাস করা হয়। দই ও হলুদে রাঙা সাদা সুতো ভিজিয়ে ছেলে মেয়েদের হাতে বেঁধে দেওয়া হয় শীতল ষষ্ঠীর ডোর হিসেবে। এরপরে গোটা সেদ্ধ বা ঠান্ডা খাওয়ার পালা। এই দিন উনুন জ্বালানো বারণ রয়েছে, তা আমরা আগেই বলেছি। তাই আগের দিন সরস্বতী পুজোর দিনে রাত্রে রান্না করা খাবার পরের দিন অর্থাৎ ষষ্ঠী তিথিতে খাওয়া হয়। শিম, আলু, রাঙা আলু, কড়াইশুঁটি, বেগুন, মুগ, সজনে ফুল, শীষ পালং, নানান ধরনের সবজি মশলা ছাড়া গোটা সেদ্ধ করে রাখা হয়। এর সাথে কুলের টক বা কুলের চাটনি, পান্তা ভাত, দই, ফল ইত্যাদি খাওয়ার নিয়ম রয়েছে। শীতল ষষ্ঠী ব্রত যে সমস্ত মায়েরা পালন করছেন তারা সরস্বতী পুজোর দিন যেমন নিরামিষ আহার গ্রহণ করবেন, সেরকম পরের দিনও আপনাদেরকে সকাল সকাল স্নান সেরে ব্রত উপবাস পালন করতে হবে। মানে যতক্ষণ না পুজো দিচ্ছেন ততক্ষণ কোনো কিছু খাওয়া যাবে না। আপনারা ঠাকুর মশাইয়ের কাছে গিয়ে পুজো দিতে পারেন, কোনো মন্দিরে গিয়ে, অথবা যেখানে সরস্বতী পুজো হয়েছে সেই সরস্বতী ঠাকুরের কাছে গিয়ে পুরোহিত মশাইকে নৈবেদ্য সাজিয়ে দিতে পারেন। চাল, কলা, আলু, বেগুন, 5 রকমের সবজি অথবা 5 রকমের ফল আর দক্ষিণা দিয়ে আপনারা নৈবেদ্য ধরে দিয়ে প্রসাদ দেবেন, কিছু সন্দেশ প্রসাদ হিসেবে। সেই সমস্ত দিয়ে আপনারা পুজো দিতে পারেন। এছাড়াও আপনারা বাড়িতে ঠাকুর ঘরে আপনাদের ঠাকুরের কাছে এই ষষ্ঠী দেবীর যে নৈবেদ্য আপনারা দিয়ে নিজের মনস্কামনা জানিয়ে মন্ত্রোচ্চারণ করবেন। সেই মন্ত্রটি আমি বলে দিচ্ছি। হাতে ফুল এবং বেলপাতা নিয়ে ঠাকুর ঘরে আপনারা আগে থেকেই আলপনা দিয়ে শিল পেতে রাখবেন। সেই শিলে ওই ফুল এবং বেলপাতা অর্পণ করবেন আর ওং হ্রিং ষষ্ঠী দেব্যই সাহা এই মন্ত্র 3 বার করে উচ্চারণ করবেন। এই মন্ত্র উচ্চারণ করে আপনারা ফুল এবং বেলপাতা অর্পণ করবেন এবং ধূপ দ্বীপ দেখাবেন আর প্রণাম করে সন্তানের মঙ্গল কামনা করবেন। তারপরে আপনাদের পুজো সম্পন্ন হবে। এরপর আপনারা প্রসাদ বা আগের দিনের যা কিছু গোটা সেদ্ধ রয়েছে সমস্ত কিছু গ্রহণ করতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি, অথবা এই শীতল ষষ্ঠী বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে সেই বিষয়ে ডিটেলসে ভিডিও আসছে। সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।